নেক কাজের মাস, উৎকৃষ্ট মাস, সম্মানের মাস হলো জিলহজ মাস। যেই মাসে হজ পালন হয়, যেই মাসে কোরবানি করা হয়, এই মাসের 10টা দিন 10টা রাত্রির দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আছে জিলহজ মাসের প্রত্যেকটা দিনের এবাদত 1 বছর এবাদতের সমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিনের এবাদতের 1 বছর এবাদতের সমান। আর প্রত্যেকটা রাত্রের এবাদত শবে কদরের এবাদতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে রমজান মাস গেছে, রমজান মাসে শবে কদর গেছে, পাইছি না পাইছি কইতারি না। আল্লাহ কয় শবে কদর যদি নাও পাইয়াতে হও, 2 মাস পরে আবার শবে কদরের মর্যাদাপূর্ণ রাত্র তোমাদেরকে দান করলাম। এই রাত্রগুলিতে যদি তোমরা ইবাদত করতে পারো, ক্লান্ত হইতে পারো, আল্লাহকে খুশি করতে পারো, তাহলে আবার শবে কদরের সব, প্রতি রাত্রে শবে কদরের সব আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা থাকার সব আল্লাহ আমলনামা দিয়ে দেবে। এই যে দিনটি যাইতেছে আজকে 2 তারিখ, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা থাকার সমান। প্রত্যেক দিনের এবাদত 1 বছর এবাদতের সমান। এবং প্রত্যেক রাত্রে এবাদত করা, সজাগ থাকা 1 বছর শবে কদরের এবাদত চাইতেও আরো বেশি। এই জন্য এই রাত্রির দাম অনেক বেশি, দিনের দামও বেশি, মাসটার দাম আল্লাহর কাছে বেশি। আর 8 তারিখ পর্যন্ত বলা হয়েছে। 9 তারিখ কি? আরাফার দিন। 9 তারিখ কি? আরাফার দিন। বলা হয় আরাফার দিন যদি কেউ এবাদত করে, রোজা রাখে, তার আগামী 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অল্প সময় 12 ঘন্টা থাকবো রোজা, আর আল্লাহ মাফ করে দিব 2 বছরের গুনাহ। আল্লাহ পাক দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না। কেন? এই মাসের মধ্যে সম্পর্ক হজের। কিসের সম্পর্ক? এই মাসের মধ্যে সম্পর্ক হইল হজের। এই মাসের মধ্যে সম্পর্ক হইল কোরবানির। কারণ কোরবানি সারা বছর দেওয়া যায় না, হজ সারা বছর করা যায় না। হজ কি সারা বছর করা যায়? করা যায় না। এই জন্যই কয়েকটা দিনের দাম, জিলহজ মাসের 10 দিনের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহর ঘরকে কেন্দ্র করে হজের মৌসুম, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য, হজ করার জন্য রওনা হয়ে গেছে। গেছে না? গেছে না? একটা ঘরকে কেন্দ্র করে, সেই ঘরটা হলো বাইতুল্লাহ। সেই ঘরটা কি? সেই ঘরটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ একটা দামি ঘর, সম্মানিত ঘর, মর্যাদাপূর্ণ একটা ঘর। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কায় অবস্থিত যেই ঘর বাইতুল্লাহ, সেই ঘর হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীর মধ্যে কোনো ঘর ছিল না। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা দুনিয়াতে আসার 2000 বছর আগে, কয় হাজার বছর আগে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম, অর্থাৎ প্রথম মানুষটা দুনিয়াতে আসার 2000 বছর আগে আমার আল্লাহ সেই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কাদের দ্বারা নির্মাণ করেছেন? ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছেন? ইবাদত করার জন্য। প্রশ্ন আসে না? কে নির্মাণ করেছেন? ফেরেশতারা। কেন নির্মাণ করেছেন? ইবাদত করার জন্য। কোন সময়? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে। ইবাদতের ঘর দুনিয়াতে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, যেই ঘরকে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা প্রদক্ষিণ করে। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর, সেই ঘরটারে তোমরা তওয়াফ করো, প্রদক্ষিণ করো, ইবাদত করো। আমি আল্লাহ মানুষ বানায়া দুনিয়াতে পাঠায়াম। ওই মানুষটা যদি দুনিয়াতে গুনাহ করে, অপরাধ করে, তাহলে কোন ঘর প্রদক্ষিণ করে মাপ চাইব? যাও যাও, দুনিয়াতে মানুষ পাঠানোর আগে দুনিয়াতে বাইতুল মামুরের সোজা নিচে মধ্যস্থলে জমিনে একটা ঘর বানায়া দাও। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহর দাম আছে না নাই? সেই বাইতুল্লাহ ফেরেশতারা নির্মাণ করেছেন আদম দুনিয়াতে আসার 2000 বছর আগে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে সেই ঘর আদম আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার নির্মাণ করেছেন। আবার কি করছেন? দ্বিতীয়বার নির্মাণ করেছেন।
এরপরে মহাপ্লাবন, হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে বন্যায় সেই গড়টা আবার ধসে পড়ে যায়। আবার সেই গড় তৃতীয়বারের মতো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে সেই গড়টা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কে নির্মাণ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কারে লইয়া? ছেলে ইসমাইল রে লইয়া। সেই গড়ের কিনারে আছে মাকাম ইব্রাহিম, সেই গড়ের কিনারে বাইতুল্লাহর কিনারে আছে জমজম কুয়াস, সেই গড়ের কিনারে আছে হজরে আসওয়াদ পাথর। এত নিদর্শন সেই গড়ের কিনারে মাকাম ইব্রাহিম, সেই গড়ের কাছে স্থাপিত করা হয়েছে। বাইতুল্লাহ গড়ের ৮-১০ হাত পূর্ব দিকে, বাইতুল্লাহর ৮-১০ হাত পূর্ব দিকে সেখানে স্থাপিত করা হয়েছে মাকাম ইব্রাহিম। সেই মাকাম ইব্রাহিম কি? হাদিসের মধ্যে আছে সেই মাকাম ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে সন্তান ইসমাইলকে লইয়া যখন কাবাঘর নির্মাণ করতেছিলেন, কাবাঘর বানাইতেছিলেন, যখন কিছু উঁচা হয়ে গেছে তখন তো আর উপরে উঠতে পারে না, ওই সময় তো উপরে ওঠার কোনো ব্যবস্থা ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় পাথর এনে পাথরের মধ্যে দাঁড়ায়া ঈদ গাঁথতেন, গাঁথুনি দিতেন। এরপরে যখন আরো উঁচা যখন হয়ে গেছে তখন ওই পাথরটা আল্লাহর হুকুমে উপরের দিকে উঠতেন, নিচের দিকে নামতেন। সেই পাথরের মধ্যে দাঁড়ায়া হযরতে ইব্রাহিম খলিল সেই কাবাঘর নির্মাণ করেছেন। এত উঁচা কাবাঘর, সেই কাবাঘর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন পাথরের উপরে দাঁড়ায়া। তাহলে সেই পাথরটা যদি কইছে উপরের দিকে উঠো, পাথর উপরের দিকে উঠছে। যদি কইছে বাম ডাইন দিকে যাও, ডাইন দিকে গেছে। যদি কইছে বাম দিকে যাও, বাম দিকে গেছে। যদি বলছে নিচের দিকে যাও, নিচের দিকে গেছে। তাহলে এটা একটা লিফট, এটা একটা কি? এটা একটা লিফটের কাজ করছে। আমরা দুনিয়াতে দেখা যায়, আমরা যদি কোনো বিল্ডিংয়ের কাজ করি, কোনো জায়গায় উপরে উঠতে হয়, লিফটের মাধ্যমে উঠি। আর সেই লিফট চলে কারেন্টের মাধ্যমে চলে। কারেন্ট ছাড়া লিফট চলে না, চলে নাকি? কারেন্ট ছাড়া লিফট চলে না। কিন্তু মাকাম ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়ায়া কাবাঘর নির্মাণ করেছেন, এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নয়, কোনো বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে ওঠানামা করে না। এই লিফটটা হলো আল্লাহর কুদরতি লিফট। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে উঠানামা করতেন। আর আল্লাহ পাক সেই পাথরটারে এই বাইতুল্লাহর ৮-১০ হাত পূর্ব দিকে গভর্নমেন্ট, সৌদির গভর্নমেন্ট গ্লাস দিয়া প্যাকেট করে রেখে দিয়েছেন। আজও যদি হাজী সাহেবরা যায়, ওই জায়গায় যায় 2 রাকাত নামাজ পড়তে হয়। আর ওই মাকামে ইব্রাহিমের পাথরের দিকে তাকাইলে দেখা যায় আজও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখা যায়। হাজী সাহেব আছে, দেখা যায় না? দেখা যায় না? আজও সেই পাথরের দিকে তাকাইলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, 1 ইঞ্চি গাঁথুনি দিয়া সেই পাথরের মধ্যে পায়ের দাগ দেখা যায়। তাহলে সেখানে আছে মাকাম ইব্রাহিম, সেখানে আছে বাইতুল্লাহ, সেখানে আছে জমজম কুয়া, হজরে আসওয়াদ পাথর, একটা জান্নাতি পাথর। যেই জান্নাতি পাথরের মধ্যে চুমা দিলে গুনাহগুলি মাফ হয়ে যায়। সেই জান্নাতি পাথর ছিলেন ফটফটে সাদা সুন্দর, কিন্তু সেই পাথরটা কি হয়ে গেল? বর্তমানে কালো। কালো কেন হয়ে গেল? মানুষের গুনাহ চুষতে চুষতে সেই জান্নাতি পাথর কালো হয়ে গেছে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে এই পাথরটা জকজকে সাদা সুন্দর স্থাপিত করা হয়েছিল। আর আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন তখন আদম আলাইহিস সালামের বদনাম করেছিলেন, এই পাথরে বদনাম করছেন। কি বদনাম করছেন? তোমার আল্লাহ এত সেজদা দে, ফেরেশতারা দে, এত সম্মান আল্লাহ তোমার বাড়াইলো, আর তুমি গন্ধম ফল খাইয়া তুমি আজকে দুনিয়াতে আইছো। এই বদনামটা করার কারণে আদম আলাইহিস সালাম কষ্ট পাইছে। একটু কষ্টটা পাওয়ার কারণে আল্লাহ খোঁজা আমার খলিফা আদমের তুই ই করছস, বদনাম করছস, কাজেই যা আদমের সমস্ত গুনাহ, তার সমস্ত কালো দাগ সব পাথরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সমস্ত গুনাহ কারে দিয়ে দিছে? পাথরে দিয়ে দিছে। পাথর কালো হয়ে গেছে। এখন পর্যন্ত সেই হজরে আসওয়াদ পাথর কি? কালো। যেই বাইতুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ছেলে ইসমাইলকে লইয়া, নির্মাণ করার পরে কিছু পাথর উদ্বৃত্ত হয়ে গেছে। আল্লাহর কাছে কয়, আল্লাহ সেই পাথরগুলি আমি কি করব? আল্লাহ কয়, সারা দুনিয়ায় ছিটাইয়া দেও, সারা দুনিয়ায় ছিটাইয়া দেও। এই পাথরটা যে জায়গায় যায় পড়বে, কিয়ামতের আগে হইলেও ওই জায়গায় একটা মসজিদ হবে, একটা মসজিদ হইব। কেন যে মসজিদটা হইতেছে, এটাও একটা পাথর এই জায়গাতে পড়ছে। এই যে মুফাসসিরিনে কেরাম বলেন, যে জায়গায় পাথর পড়ছে ওই জায়গাতে কি হইব?
মসজিদ হবে। মসজিদ নির্মাণ কাজ শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম, এবার এক কাজ করো। কি কাজ? সারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দেও, সমস্ত মানুষকে জানায়া দেও যে আমি তৃতীয়বারের মতো বাইতুল্লাহ কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ কাজ শেষ। ও দুনিয়ার মানুষ তোমরা আসো, ও দুনিয়ার মানুষ চতুর্দিক দিয়ে তোমরা আসো, আসিয়া ওই বাইতুল্লাহ তওয়াফ করো আর তোমাদের নিজেদের গুনাহগুলি মাফ করাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কি কইছে? ঘোষণা দিয়ে দেও তারা যেন হজ করে, এই গড্ডার প্রদক্ষিণ করে তাদের গুনাহ যেন মাফ করায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা আমার দ্বারা কেমনে সম্ভব? ওই সময় কোনো মিডিয়া নাই, ওই সময় কোনো টেলিফোনের কোনো ব্যবস্থা নাই, টিভি সিডির কোনো ব্যবস্থা নাই। তাহলে আমি ওই মক্কার কিনারে দাঁড়ায় যখন আমি ঘোষণা দিব, ওই ঘোষণা সারা পৃথিবীর মানুষ কেমনে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, আবু কুবাইস পাথরের উপরে দাঁড়ায়া, ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া তুমি ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার কথাগুলি সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে রূহের জগতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষক, তিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন হজের। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ, তৃতীয়বারের মতো আল্লাহ আমার দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করাইছেন। তোমরা আসো, ওই বাইতুল্লাহ তওয়াফ করে তোমাদের গুনাহগুলি মাফ করাও। ওই আওয়াজটা আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছায়া দিছেন, এমনকি রুহের জগতে যত রুহ আছে রুহের জগতেও পৌঁছায়া দিছেন। এই আওয়াজ যার কানের মধ্যে গেছে তারাই কইছে লাব্বাইক। তারাই কি কইছে? লাব্বাইক। সবাই তো কইছে না। যারা লাব্বাইক একবার কইছে এরা জীবনে একবার হলেও হজ করব। যারা লাব্বাইক দুইবার কইছে তারা দুইবার হজ করব। যারা লাব্বাইক 7 বার কইছে মরণের আগে 7 বার হজ করার পরে তারা কবরে যাবে। তো যারা হজ করতেছে, হজে যাইতেছে, মনে করেন তারাও একবার ওই ইব্রাহিম আলাইহিস সালামটাকে তারাও কি করছিল? লাব্বাইক সারা দিয়েছিল। আর যারা সারা দেয় নাই, লাব্বাইক দেয় নাই, তারা হজে যাওয়া সম্ভব হবে না। তাহলে বাইতুল্লাহ ঘর নির্মাণ করছে, সেই ঘর এমন একটা ঘর যেই ঘর তওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। সেই ঘরটা তওয়াফ করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বাইতুল্লাহ ঘর যে ব্যক্তি তওয়াফ করে, প্রদক্ষিণ করে এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য সেই ঘরটারে তওয়াফ করে, হজ করে, তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। বাইতুল্লাহ ঘরটা যখন তওয়াফ করে তখন সাদা কাপড় পরিহিত অবস্থায়, কাফনের কাপড়, দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো জ্ঞান নাই, দুনিয়ার কোনো জাক জমকের দিকে, টাকা পয়সার দিকে কোনো লোভ নাই। কাফনের কাফন পরানো, সেই কাফনের কাফন পরা অবস্থায় আল্লাহর ঘর তাকায়া তাকায়া তওয়াফ করতেছে, প্রদক্ষিণ করতেছে, আর চোখ দিয়া পানিগুলি ছাড়তেছে আর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। অর্থ কি? অর্থ হইল, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। আমি কি? লাব্বাইকা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি। আমি কি আছি? এই যে সাক্ষী দিতেছি, আল্লাহ তোমার কাছে তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, তোমার কাছে আমি হাজির আছি। এরপরে বলতেছি তোমার কোনো শরিক নাই। ওই জায়গায় কি বলতেছি? তোমার কোনো শরিক নাই। এরপরে বলতেছি দুনিয়ার যত নিয়ামত প্রশংসা, দুনিয়ার যত প্রশংসা হতে পারে, দুনিয়ার যত নিয়ামত হতে পারে, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমার। সমস্ত নিয়ামত কার? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত নিয়ামত আল্লাহর। আমরা ওই হজের মধ্যে যায় স্বীকার করি, কাফনের কাপড় পরা অবস্থায় দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ওই সময় যদি দুনিয়ার কোনো খেয়াল নাই, আল্লাহর ঘর প্রদক্ষিণ করে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দেয়, রাসূল বলেন সে যেন অদ্যই তার মা তাকে প্রসব করেছে। সেখানে আছে একটা আরাফার ময়দান। কিসের ময়দান? আরাফার ময়দান, যেই জায়গার মধ্যে আদম আর বিবি হাওয়া একসাথে মিলন হয়েছিল। আরাফা অর্থ মিলন, অর্থাৎ তারা দুইজন সে আরাফার মাঠে মিলন হয়েছিল। তাদের গুনাহ ওই জায়গায় তো মাফ হয়েছিল, তওবা কবুল হয়েছিল। এই জন্য বলা হয় বিবি হাওয়া হযরত আদম ভুল করিলেন খায়া গন্ধম, আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি। হাজী সাহেবরা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ
কুরবানির আগের দিন তারা সবাই আরাফার ময়দানে হাজির। আরাফার ময়দানে হাজির, লাব্বাইকা ডাকে সমস্ত আরাফার ময়দান কম্পিত হয়ে যায়, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আর ওই জায়গার মধ্যে যখন বান্দায় যখন আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ ওই দোয়াটা বৃথা যায় না। আরাফার ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। এই জন্য যারা হজ করে এরা বেগুনা মাসুম হয়ে যায়। যদি আল্লাহর জন্য হজ করে, কেউ আছে যে টেহা পয়সা হয়েছে, মানুষে কইব কি তো হজটা কই যায়, কয় না হজটা কই যায় না, মানুষে কইব অত টেহা পয়সা হয়েছে, হজটা করতে পারলো না, কপালে নাই। ঠিক কেউ যায়, বিপদ হইয়াও যায়। আরেকজনের কথা দেখে হইনি আইগা দেশটা কি রকমের কি সমস্যা, যায় না এরম নেও তো আছে না এরম নেও তো অনেকেই করে। তাদের নেও এই ধরনের হইলে হজ কবুল হবে না। কি হবে না? হজ কবুল হবে না। একমাত্র হজ কবুল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা যদি কেউ যায় তাহলে তার হজ কবুল হবে। আজকে আমরা হজ করে আসার পরে দেখি আর খবর থাকে না, নমাজই ঠিক মতনে ভরে না। এরম আছে না নাই? নমাজই ঠিক মতনে ভরে না। এই জন্য হজ করার পরে লোকটা বেগুনা মাসুম হয়ে যায়। এই জন্য বলা হয়, তোমরা যদি দেখো কোনো হাজী সাহেব হজ করে নিত্য নতুন আসছে, তখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, ওই হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করো, তার সাথে সালাম দেও, মুসাফা করো, এবং তার দ্বারায় তোমার জন্য একটু দোয়া করাও, তার কাছে দোয়া চাও, কারণ ওই সময় তার দোয়া কবুল হয়। বেগুনা মাসুম। এই হজের কারণে, বাইতুল্লাহর কারণে এই মক্কা নগরী এত দাম, বাইতুল্লাহর এত দাম। বাইতুল্লাহ শাখা হইল এই মসজিদ। এই মসজিদটা কিসের শাখা? বাইতুল্লাহ শাখা। আমরা তো হজ করতে পারি নাই, যাইতেও পারি নাই, গরিব মানুষ। আল্লাহ কয় সব থেকে বঞ্চিত হয়ে যাইবা। না হয় না, গরিব মানুষকে আল্লাহ পাক সব থেকে বঞ্চিত করে নাই। আল্লাহ কয় বাইতুল্লাহ যাইতে পারো নাই, তোমার মহল্লার মসজিদ আমি আল্লাহ দিলাম, একটা মসজিদ বানায় দিলাম আমার ঘর। ওই ঘর শুক্রবার দিন যখন গোসল করে, যখন পাক পবিত্র হয়ে ভালো পোশাক পরিধান করে যখন তোমার মসজিদের দিকে রওনা হয়ে গেলা শুক্রবারে, তুমি যখন এহরাম বেঁধে হজের দিকে রওনা হয়ে গেলা, হজের সওয়াব আল্লাহ আমলনামায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে হজের মৌসুম, এই জন্য এই মাসের এত দাম। আরও আছে কুরবানির মৌসুম। কিসের মৌসুম? কুরবানির মৌসুম। এই জিলহজ মাসে বিবি হাজেরা দুগ্ধপুষ্য শিশু ইসমাইল মরু প্রান্তরে তিনি কলাতিপাত করতেছিলেন, সেখানে তিনি বসবাস করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মরু প্রান্তরে যখন বিবি হাজেরা শিশুকে রেখে চলে যান, বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, স্বামী আমার, আপনি আমাকে এই মরু প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? একবার, দুইবার, তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকায় না। আরো কিছু যায়, দূরে যাওয়ার পরে বিবি পিছন দিকে দৌড়িয়া যায় কয়, স্বামী গো, এই মরু প্রান্তরে যেখানে মানুষ নাই, খাবার নাই, কিছুই নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, হাট বাজারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিছুই ব্যবস্থা নাই, এই মরু প্রান্তরে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যান? আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় রেখে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠায় ডাক দেয়া বলে, আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে গেলাম। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বিবি হাজেরা কেমন ছিল? বিবি হাজেরা ডাক দেয়া বলে, স্বামী